জিনা ব্যভিচার একটি ভয়াবহ পাপ এবং ইসলামে এটি কঠোরভাবে নিষিদ্ধ। এটি থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য। এই ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে জিনা থেকে বেঁচে থাকার কিছু কার্যকারী উপায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ১. ঈমান ও আল্লাহভীতি শক্তিশালী করা। সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ় করা। মনে এই ভয় জাগ্রত রাখা যে আল্লাহ আপনাকে সর্বদা দেখছেন, এমনকি যখন আপনি একা থাকেন। আল্লাহ বলেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সূরা বনী ইসরাইল আয়াত ৩২। এই আয়াতটি শুধু জিনাহ করতে নিষেধ করেনি, বরং এর কাছাকাছি যেতেও নিষেধ করেছে। অর্থাৎ যে সমস্ত কাজ জিনাহের দিকে নিয়ে যায় সেগুলো বর্জনীয়। ২. দৃষ্টিকে অবনত রাখা। জিনাহর প্রথম ধাপ হল হারাম দৃষ্টি। নারী পুরুষ উভয়ের জন্য নিজের দৃষ্টিকে সংযত রাখা ফরজ। আল্লাহ বলেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। সূরা আন-নূর আয়াত ৩০। কোনো বেগানা নারী বা পুরুষের দিকে তাকাবেন না। টেলিভিশন, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি বা ভিডিও এড়িয়ে চলুন। ৩. নির্জনে বেগানা নারী পুরুষের সাক্ষাৎ এড়িয়ে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হলে তাদের তৃতীয় জন হয় শয়তান। তিরমিজি। শয়তান এ সময় কুমন্ত্রণা দিয়ে পাপের দিকে প্রলুব্ধ করে, তাই এমন পরিস্থিতি পুরোপুরি এড়িয়ে চলুন। ৪. রোজা রাখা। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, এটি কুপ্রবৃত্তি দমনেও অত্যন্ত কার্যকরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে যুবকদের উদ্দেশ্যে বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, কেননা তা দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে রক্ষা করে। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা তা তার জন্য ঢালস্বরূপ। বুখারী ও মুসলিম। ৫. বিবাহ করা। যৌন চাহিদা পূরণ করার জন্য ইসলাম বিবাহের মতো পবিত্র বন্ধনের ব্যবস্থা করেছে। সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করা জিনা থেকে বাঁচার সর্বোত্তম উপায়। ৬. ভালো মানুষের সাহচর্যে থাকা। সৎ ও দিনদার বন্ধু নির্বাচন করুন, যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং পাপ কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে। খারাপ সঙ্গ আপনাকে পাপের দিকে ঠেলে দিতে পারে। ৭. নিজেকে ব্যস্ত রাখা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই নিজেকে পড়াশোনা, ক্যারিয়ার গঠন, ইবাদত, খেলাধুলা বা অন্য কোনো ভালো কাজে ব্যস্ত রাখুন। এতে খারাপ চিন্তা মাথায় আসার সুযোগ কম পাবে। ৮. অশ্লীল বিনোদন ও উপকরণ থেকে দূরে থাকা। যেসব সিনেমা, গান, নাটক বা বই যৌন উস্কানি দেয় সেগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকুন। মোবাইল বা কম্পিউটার থেকে অশ্লীল কন্টেন্ট মুছে ফেলুন এবং এই ধরনের ওয়েবসাইট ব্লক করে রাখুন। ৯. দোয়া করা। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকুন। বিশেষ করে এই দোয়াটি করতে পারেন, হে আল্লাহ, আমি আপনার কানের মন্দ থেকে, আমার চোখের মন্দ থেকে, আমার জিহ্বার মন্দ থেকে, আমার অন্তরের মন্দ থেকে এবং আমার বীর্যের মন্দ থেকে আশ্রয় চাই। আবু দাউদ, তিরমিজি। যদি ভুল হয়ে যায়, যদি কোনোভাবে ভুল হয়ে যায় বা পাপের কাছাকাছি চলে যান, তাহলে হতাশ হবেন না, সঙ্গে সঙ্গে তওবা করুন। তওবার শর্তগুলো হল পাপ কাজটি ছেড়ে দেওয়া, কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে এই পাপে আর লিপ্ত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আন্তরিকভাবে তওবা করলে তিনি অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই মারাত্মক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।